ভোটের মুখে কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, কসবায় উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড কার্তুজ উদ্ধার, একটি 7mm পিস্তল এবং 3টি ওয়ান শটার ও 11 রাউন্ড কার্তুজ। বাস থেকে নামতেই পাকড়াও অস্ত্র সহ গয়ার বাসিন্দা। ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, সামনে বিধানসভা ভোট, তার আগে এই অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতা থেকে, কি উদ্দেশ্য, পুলিশ কি বলছে? দেখো, মূলত এই যে ব্যক্তিকে ধরা হয়েছে তার কাছ থেকে এই এত সংখ্যায় আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার সঙ্গে গুলি, সেই ব্যক্তি গয়ার বাসিন্দা জানা যাচ্ছে। মোহাম্মদ ইশতিয়াক তার নাম এবং 38 বছর বয়সী এই ব্যক্তি যে একটি আর্মস নিয়ে আসছে এরকম ধরনেরই একটি খবর পাওয়া যায়, প্রথমে পুলিশ পায়, এবং যেটা কলকাতা পুলিশের এআরএসের টিম তারা এক প্রকার ছদ্মবেশে বলা যায়, তার বা সাদা পোশাকে বলা যায়, যে তারা বিভিন্ন জায়গাতে তারা নজর রাখছিলেন। এমনকি তল্লাশি অভিযান শুরু করা হয় বিভিন্ন অটো ট্যাক্সিতেও। এবং এরপর কসবা থানার অন্তর্গত যে রাসবিহারী কানেক্টর রয়েছে, সেই কানেক্টরের তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানোর সময় তারা জানতে পারেন যে বাসে করে কোনো এক ব্যক্তি আসছে এবং ট্যাক্সি বা অটো সে ব্যবহার করবে এবং অন্যত্র সে যাবে। রাত্রিবেলা বাসে করে গয়া থেকে কলকাতায় আসা এবং তারপর এই আগ্নেয়াস্ত্র কোথায় দেওয়া হবে বা কি পরিকল্পনা রয়েছে সেটা জানার মধ্যেই যখন এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তখনই এই ব্যক্তিকে ধরা হয়। এবং এই ব্যক্তিকে ধরার পর তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে সিঙ্গেল শটার 3টি, রিভলভার একটি এবং তার রিভলভার 2টি এবং তার সাথে সাথে পিস্তল একটি পাওয়া গিয়েছে। এবং এই যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তার সাথে সাথে 11টি গুলিও পাওয়া গিয়েছে। সে কোথায় দিয়ে আসছিল সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন যখন দোরগোড়ায় তার আগেই শহরে কয়েকদিন আগেই আমরা দেখেছি রবীন্দ্র সরোবরে গুলি চালানোর ঘটনা, এখনও সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এবং সেই ঘটনার পরেই দেখা যাচ্ছে যে শহরে আগ্নেয়াস্ত্র যে আমদানি হচ্ছে বা কেউ না কেউ এই শহরের রুটকে ব্যবহার করছে, যদি এই জায়গায় না দিয়েও অন্য কোথাও কোনো জায়গাতেও দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে গয়া থেকে সেই কলকাতা হয়েই সেই ব্যক্তিরা যাচ্ছে, সেই বিষয় কিন্তু তথ্য একেবারে স্পষ্ট হলো। এবং তার সাথে সাথে এই ঘটনা শুধুমাত্র এই একবারই নয়, এর আগে স্ট্যান্ড রোড থেকে আরম্ভ করে শিয়ালদা, আনন্দপুর এবং বিভিন্ন জায়গাতে, ধর্মতলা বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তিদের ধরা হয়েছে। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কসবা থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে আমরা একাধিকবার দেখেছি যে খাস কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এভাবেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। আপনাদের বলবো যে 2025 সাল অর্থাৎ গত বছরের 25শে মে কলকাতার প্রাণকেন্দ্র খাস ধর্মতলা থেকে শয়ে শয়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা। 2025 সালে 30শে মার্চ আনন্দপুরে এক মহিলা সহ দুজনের হেফাজত থেকে 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। 2025 সালের 16ই মার্চ শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শটার, 8 রাউন্ড গুলি। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। গত বছরের 8ই ফেব্রুয়ারি বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি 7mm ও 9mm পিস্তল এবং 19 রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়িও। 2025 সালের 27শে জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র গুলি সহ উত্তরপ্রদেশের 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি। 2024 সালের 9ই নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে 3টি ওয়ান শটার ও 2টি 7mm পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। আর এবার কসবা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।